সেই মিশনটা বাস্তবায়ন করার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে রিসালাতের দায়িত্ব পালন করেই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন, সেই রাসূলদের প্রতি আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। সেই রাসূলের প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ভালো ভালো কথাগুলা, মজা মজা কথাগুলা আমরা পালন করি। মজা মজা সহজ সরল সুন্নাহগুলা আমরা হানাকায় বসে দেখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদ করেছেন লিডারশিপ হিসেবে কয়টি যুদ্ধে? 27টি যুদ্ধে সরাসরি আল্লাহর হাবিব সরাসরি অংশগ্রহণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল মাগাজির শুরুতে হাদিস এসে বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব লিডারশিপ ছিলেন। আল্লাহর হাবিব শুধু মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করে শেষ করেন নাই, আল্লাহর হাবিব সেই মসজিদে নববীতেই সংবিধান রচনা করেছেন। সেই মসজিদে নববী থেকেই সংবিধান রচনা করেই আমাদের পর্যন্ত রিসালাতের দাওয়াত পেশ করে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কেটেছেন, শিয়াবে আবি তালিবের মধ্যে জেল কেটেছেন দিন প্রতিষ্ঠা করার জন্য, রিসালাত পৌঁছে দেওয়ার জন্য। কাফের মুশরিকদের নির্যাতন সহ্য করেছেন। যে সকল পয়গম্বর রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, এমন একটা পয়গম্বরও পাবেন না। যদি তাদের ইতিহাস আপনি পর্যালোচনা করেন, প্রত্যেক পয়গম্বর যুগে যুগে তাদের কওমের লোকেরা শুধু আল্লাহর ওয়াহদানিয়তের এক আল্লাহর ইবাদত করার জন্য, দেবতার ইবাদত ছেড়ে দেওয়ার জন্য, বুদ্ধিস্ট খ্রিস্টান নসরা ইহুদিদের ইবাদত ছেড়ে দেওয়ার জন্য, তাওহীদের এই রিসালাতের দায়িত্ব, তাওহীদের স্বীকৃতি তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়ার জন্য যত পয়গম্বর যুগে যুগে হক এবং বাতিলের দাওয়াত দিয়েছেন, সকলেই নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন। সুবহানাল্লাহ। ওই সকল পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার ঈমানের শাখা। কয় নাম্বার? 2 নাম্বার আল্লাহর পরে রাসূলের উপর ঈমান। যদি আল্লাহর পরে রাসূলের উপর ঈমান না আনেন তাহলে শাফাআত পাওয়া যাবে? শাফাআত পাওয়া যাবে? আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূলের উপর ঈমান আনলাম না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম। কুল, আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনি আপনার জাতিদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আমার রাসূলের ইত্তেবা করে, আমার রাসূলের সুন্নতের আনুগত্য করে, আমার রাসূলের রিসালাতের আনুগত্য করে, আমার রাসূল যে রিসালাতের দায়িত্ব পালন করে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, দ্বীন প্রতিষ্ঠা করেছেন, সংগ্রাম করেছেন, জেল জুলুম থেকেছেন, আমাদেরকেও সেই ইত্তেবায়ে সুন্নাতে রাসূলের মিসদাক অনুযায়ী রাসূলকে সেভাবে মানতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা আমাদেরকে মুহসিনদের বান্দা হিসেবে কবুল করবেন। এরপর আল্লাহ তাআলা কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসতে গিয়ে রাসূলের ইত্তেবা করে, পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করে চলে, আল্লাহ তাআলা বলেন তারা আমাকে ভালোবাসে। আর যারা আমাকে ভালোবাসে, আমি আল্লাহ, আমি এবং আমার রাসূলকে যারা ভালোবাসবে, আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রাহিম। তাহলে রাসূলদের প্রতি ঈমান আনা লাগবে কিনা? এখন রাসূলকে নিয়ে ব্লগাররা কত কটাক্ষ করতেছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করতেছে, আর মুসলমান আমরা লেপ তোষক গায়ে দিয়ে ঘুমাই আছি।
আলেমরা একটু সুচ্চার হয়ে একটু প্রতিবাদ করলেও কিন্তু সাধারণ যারা নাস্তিক মার্কা মুসলমান এরা কিন্তু প্রতিবাদ করে না। করে আপনাদের এই বড় হাতিয়াতেও একজন বালাগার উঠছিল, আমার খতিব চলাকালীন সময়ে আমি দেখেছি শুনেছি। আপনাদের এই বড় হাতিয়া এখন আছে কিনা জানি না, সেই বলগারকে যদি এখন থাকে তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া লাগবে, কারণ সে হলো রাসূলের দুশমন, সে হলো রাসূলের প্রকাশ্য দুশমন। দুশমনের রাসূলদেরকে দুনিয়ায় থাকার তাদের কোনো পারমিশন নাই। এদেরকে শরিয়া অনুযায়ী এদেরকে শিরচ্ছেদ করতে হবে, এদেরকে কতল করতে হবে। যারা রাসূলের শান মান ইজ্জত দিয়ে যারা তারা হিংসা করবে এরা রাসূলের উম্মত, এরা রাসূলের উম্মত দাবি করতে পারবে না। রাসূলের উপর ঈমান আনলাম। রাসূলের পরে 3 নাম্বার ঈমানের শাখা হলো ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে একটা কিতাব দিয়েছেন, ওই শিবানী 30 পারা কালামে হাকিম ফুরকানে মাজিদ। আপনারা চিনেন ওই কিতাবের নাম কি? সবাই চিল্লায় বলতে হবে। আল্লাহ তাআলা রাসূলের উপর কোন কিতাব নাজিল করেছেন? এ কি রমজান গিয়ে দেয় যে ফদিনইও বাজে কোরআনের মাস আমরা তো সরাগা জাগো একা জাগ্রত না, ইমানরে মজবুত করুন না। আল্লাহ পাক আমাদের ইমানকে দারাজ করে দিক, সকলে বলেন আমিন। কোরআন কার উপর নাজিল হয়েছে? আমার কথা না, আল্লাহর কথা। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহর উপর ঈমান আনার পরে আল্লাহ রাসূলের উপর যে কিতাব নাজিল করেছেন, শুধু রাসূলের উপর না, এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী আনজালা মিন ক্বাবলু। রাসূলের পূর্বেও যে কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করেছিলেন কোরআনের আগে, তাওরাত, জাবুর, ইনজিল। কোরআনের আগে তাওরাত, জাবুর, ইনজিল 104 খানা কিতাব, আসমানি কিতাব। সেইগুলার নাম কি? আসমানি কিতাব। সেই কিতাবগুলোর নাম কি? আসমানি কিতাব। মুমিন কাকে বলে? মুমিনের ডিফিনেশনের মধ্যে, মুমিনের সংজ্ঞার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল মুমিনু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই ওয়া কুতুবিহি কিতাব সমূহের প্রতি, এখানে কোরআনও এসে গেছে, এরপরে আসমানি কিতাবও এসে গেছে। অর্থাৎ কোরআনের পূর্বে যেই কিতাব মূসা আলাইহিস সালামের প্রতি, ঈসা আলাইহিস সালামের প্রতি, দাউদ আলাইহিস সালামের প্রতি যেই 7টা কিতাব, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যার উপর নাজিল করেছেন শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ পয়গম্বরের উপর, শ্রেষ্ঠ উম্মার উপর, শ্রেষ্ঠ জাতির উপর, সেই জাতির নাম হলো মুসলমান জাতি। সেই জাতির নাম কি? মুসলমান জাতি। সেই জাতির উপর, সেই জাতির শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ লিডারশিপ, শ্রেষ্ঠ কমান্ডারশিপ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের শাখা পোশাকার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আমার রাসূলের প্রতি যেই কিতাব আমি নাজিল করেছি কোরআন, কোরআনের উপর ঈমান আনা লাগবে কি লাগবে না? কথা বলতে হবে মুসলমান। কোরআনের উপর ঈমান আনা লাগবে। কোরআন দিয়ে পরিবার গঠন করতে হবে, কোরআন দিয়ে সমাজ গঠন করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করতে হবে, কোরআন দিয়ে সংসদ গঠন করতে হবে, কোরআন দিয়ে আদালত পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে চাকরি বাকরি করতে হবে, কোরআন দিয়ে কোরআনের আইন অনুযায়ী, কোরআনের হুকুম অনুযায়ী ব্যবসা বাণিজ্য করতে হবে। যদি করতে পারেন, রাসূলের ঘোষণা আছে না নাই? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআন দিয়ে যিনি কথা বলেন তিনি সত্য কথা বলেন। কোরআন দিয়ে যিনি কথা বলেন তিনি সত্য কথা বলেন। মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা। যিনি কোরআন দিয়ে কথা বলেন তিনি সত্য কথা বলেন, মিথ্যা কথা বলেন না। তাহলে আদালতের মধ্যে যত মিথ্যাবাদী বিচারক আছে, হাকিম আছে, এরা যদি কোরআন বুঝে, কোরআন মানে, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা করে, তাহলে তারা মিথ্যার আশ্রয় নিবে না।
মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ পাবে না। আমাদের এটিএম আজাহার ভাইকে কোনো মুক্তি দেওয়া হয় নাই। সরকারের কাছে আমরা আবেদন জানাই, নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই নির্দোষ। আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে, কেউ বলেছেন 6 মাইল দূর থেকে দেখেছে, কেউ বলেছেন 3 মাইল দূর থেকে দেখেছে। তাহলে ওখানে মিথ্যার আশ্রয় আছে না নাই? কথার মধ্যে বুঝে যাচ্ছে ওখানে মিথ্যার আশ্রয় নিয়ে আইনটা প্রচার করা হচ্ছে। সঠিক বিধান প্রয়োগ করা হয় না, এখনো আছে। সেই বিচারকদেরকে অপসারণ অবশ্যই করতে হবে। আমরা আজকে তৈয়বের পাড়া একতা সমাজ স্রষ্টার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে, আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকে অবশ্যই মুক্তি দিতে হবে। আপনারা রাজি আছেন না নাই? আজহার ভাইয়ের মুক্তি চান কিনা? এটা আমাদের মুসলমানের দাবি, ইমানের দাবি। কারণ তিনি আমাদের মুসলিম ভাই, তিনি জামাত ইসলাম করে। আমি জামাত ইসলামের কথা বলছি, হকের কথা বলতেছি। কার কথা বলতেছি? হকের কথা বলতেছি। অন্যায়ভাবে একজন মানুষকে যুগের পর যুগ, বছরের পর বছর পিঞ্জিরার ভিতর বন্দি করে রাখবেন। তিনি তো মানুষ, তিনি তো আমাদের মতো মানুষ, তিনি তো আমাদের মতো মানুষ। তার তো সংসার আছে, তার তো ছেলে সন্তান আছে, বহু বেটি আছে। ঈদে আমরা সকলেই কত আনন্দ উৎফুল্ল নিয়ে আত্মীয়তার বন্ধন কত অটুট রাখার জন্য যাচ্ছি, কাঁদছি। কিন্তু তার কি একটু সেই আর্য আকাঙ্ক্ষা আছে না নাই? কেন অন্যায়ভাবে তাকে বেঁধে রাখছেন? তাহলে কোরআনের নীতি সব কানে লাগবে। কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলেন। ওয়ামান ক্বালা বিহি সাদাকা ওয়ামান হাকামা বিহি আদালা। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিচার করে, যদি কোরআনের নীতি, কোরআন দিয়ে যদি বিচার ফাইসালা করা হয়, তাহলে এরা কি করবে? ইনসাফ প্রতিষ্ঠা করবে, আদল প্রতিষ্ঠা করবে। ওয়ামান হাকামা বিহি আদালা। হাকিমগুলা যদি, বিচারকগুলা যদি কোরআনের রঙে রঞ্জিত হয়, কোরআনের রঙে রঞ্জিত হয়, তাহলে কোন মানুষ অন্যায়ভাবে জুলুমের শিকার হবে না। কোন মানুষ অন্যায়ভাবে জুলুমের শিকার হবে না। কোন মানুষ অন্যায়ভাবে জেলখানায় বছরের পর বন্দী থাকবে না, ফাঁসির কাস্টে ঝুলবে না অন্যায়ভাবে। কে? যদি কোরআনের নীতি, কোরআনের হুকুম, কোরআনের আইন যদি বিচারালয়ে চলে। আমার কথা রাসূল বলতেছে, ওয়ামান হাকামা বিহি আদালা ওয়ামান আমিলা বিহি উজারা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কারের ঘোষণাও দিয়েছেন, যারা কোরআন দিয়ে কথা বলবে, সত্য কথা বলবে। কারণ সত্য তো মানুষকে মুক্তি দেয়। আসিদিকু ইউমদি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, যারা সত্য কথা বলে, সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য মানুষকে কি দেয়? মুক্তি দেয়। আসিদিকু ইয়াহদি ইলাল বিররি ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা সত্য কথা বলে তারা হলো বীর, তারা হলো বীর পুরুষ, তারা হলো তাকওয়াবান, আল্লাহ বিরু পরহেজগার। আর পরহেজগারিতা মুত্তাকি যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন ওই মুত্তাকি পরহেজগারিতা তাকে জান্নাতের দিকে পাড়ি জমাবে, জান্নাতে প্রবেশ করিয়ে দেবে, জান্নাতে ঢুকে দিবে। ওয়াসিদিকু ইয়াহদি ইলাল জান্নাহ, তাকে পথ প্রদর্শন করাবে। সত্য কথা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। তাহলে বিচারক যদি সত্য কথা বলে, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে। আমাদের পরিবার কর্তা যদি ইনসাফ ভিত্তিক বন্টন করতে চায়, তাহলে তাকে কোরআনের নীতি অবলম্বন করতে হবে। পরিবারে আমার মা বাবা, আমার অভিভাবক, আমার আহলিয়া, আমার পরিবার, আমার ছেলে সন্তান, সকলের নির্ধারিত অধিকার আছে। সেই অধিকারগুলা বাস্তবায়ন করতে হলে আমাকে কোরআনের নীতি অবলম্বন করতে হবে, রাসূলের সুন্নাহর অনুসরণ করতে হবে। রাসূল পরিবারের কাছে যদি তালাশ করা হয়, তাহলে আল্লাহর হাবিবের 11 জন বিবি, কোন একজন বিবিও বলে নাই রাসূল নাই, বিবিরাও নাই। কিন্তু সেই সময় রাসূলের বিবিদের কাছ থেকে রাসূলের সিরত নিয়ে, রাসূলের সুরত নিয়ে, রাসূলের আখলাক নিয়ে
কথা বলা হয়েছিল, সকলেই বলেছিলেন এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর যেই চরিত্র ছিল পৃথিবী মহামানবদের মধ্যে আর কোন মহামানবকে খুলকে আজিম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। কারণ রাসূল ছিলেন হাকিম, রাসূল ছিলেন কাসেম, সঠিক বন্টনকারী। স্ত্রীর হক 11 জন বিবি কোনোদিন আল্লাহ রাসূলের বিরুদ্ধে নালিশ দেয় নাই, তাদের হক সঠিকভাবে আদায় করেছেন। আমরা কয়জন আছি আমাদের পরিবারে একজন স্ত্রী, তার বরণ পোষণ, তার কথাবার্তা, তার সুন্দর আচরণ আমরা কয়জন আছি ঠিকভাবে পালন করি? কিন্তু রাসূল কিভাবে করেছেন? তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কারণ তার চরিত্র নিয়ে আমরা চরিত্রবান হব, তার সূরত নিয়ে, তার সিরত নিয়ে আমরা পথ প্রদর্শিত হব, তার এই পথ ধরে আমরা জান্নাতে চলে যাব। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব এসেছে কোরআনে কারীম, সেই কোরআনে কারীমের উপর আমাদেরকে পরিপূর্ণ ঈমান লাগবে, পরিপূর্ণ ঈমান রাখা লাগবে। যদি কোরআনের নীতি শুধু মসজিদে হুজুর নামাজ 5 ওয়াক্ত ফরজ কোরআনত হই, 82 জায়গাত সালাতর কথা হই, 32 জায়গাত যাকাতর কথা হই। এখন যাকাত উত্তোলন করি দেয় আর ক্যাঙ্গুরি এই কিছু লুঙ্গি, কিছু শাড়ি, কিছু শার্ট এগুলা দিয়ে যাকাত আদায় করি। যাকাত কোশ্চিন কালেও আদায় হবে না। যারা যাকাত দেয় এরা লুঙ্গি শাড়ি দিয়ে আপনি যুগের পর যুগ যাকাত আদায় করলে যাকাত আদায় হবে না। যাকাতের 8টি খাত আল্লাহর তাআলা কোরআনে কারীমের মধ্যে 8টি খাতের উপর যাকাত আদায়ের বিধান বর্ণনা করেছেন। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন লিল ফুকারাই ওয়াল মুহাজিরিনা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে যাকাত দিবেন সেই 8টি খাত ছাড়া যদি আপনি যাকাত দেন তাহলে যাকাত আদায় হবে না। সেখানে লুঙ্গির কথাও নাই, সেখানে শাড়ির কথাও নাই। কাকে দিবেন, কোন মানুষকে দিবেন, সেই বিধানগুলো আল্লাহ তাআলা ফুরকানে হামিদ দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাহলে কোরআনের উপর ঈমান আনা লাগবে এবং কোরআনকে আমলে পরিণত করতে হবে, কোরআনকে আমলে পরিণত করতে হবে। শুধু কোরআনকে আমি মানলাম, মুখে মানলাম, কাজ করলাম না, আমল করলাম না, তাহলেই জান্নাত পাওয়া যাবে না। আমল সে জিন্দেগি বনতি है जन्नत भी जहन्नम भी ये खाक यफना फी तिरत में न नूरी है न नारी। শায়ের বলেছেন আমল সে জিন্দেগি বানতি হে জান্নাত বি জাহান্নাম বি। আমাদের জান্নাত জাহান্নাম এলম দিয়ে না। এলম তো আবু জেহেলেরও ছিল, এলম তো আবু লাহাবেরও ছিল, এলম তো আব্রাহাম লিঙ্কনেরও ছিল, এলম তো ইহুদিদের ছিল, নাসরাদের ছিল, খ্রিস্টানদের ছিল। কিন্তু এরা জাহান্নামী হলো কেন? আমল না থাকার কারণে। আবু তালেব, আবু লাহাব, আবু জাহাল এরা রাসূলের বংশধর, এরা রাসূলের বংশধর। যার হাতে শাফাআতের কুবরা থাকবে, যার শাফাআত ছাড়া কোনো মাখলুক, কোনো ঈমানদার বান্দা জান্নাতে ঢোকার সুযোগ পাবে না। সেই রাসূল যদি আমাদেরকে শাফাআত না করে, সেই রাসূলের চাচা হয়ে ঈমান আনতে পারে নাই, ঈমানের শরবত পান করতে পারে নাই, তাহলে আসুন আমাদেরকে ঈমান আনা লাগবে কোরআনের উপর এবং কোরআন মতো আমাদেরকে জীবন গড়তে হবে। পারা যাবে তো মুসলমান? কোরআন দিয়ে জীবন গড়া যাবে, কোরআন দিয়ে পরিবার চালানো যাবে। কোরআনে বলা হয়েছে সত্যিকারের ব্যবসা করতে হবে। ব্যবসায়ীদের কথা আছে না নাই? কোরআন দিয়ে ওজনে কম দেওয়া যাবে না। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। যারা ব্যবসা করে, মাফা জুবার কাজ যারা করে, ওজনের কাজ যারা করে, ব্যবসায়ীদের কথা, ব্যবসায়ীদের নীতি, ব্যবসা কোন পর্যায়ে করবেন, মানুষদেরকে ঠকাবেন না। রমজান আসলে আমরা মানুষদেরকে ঠকাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দারারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। নিজেও ঠকবেন না, আরেকজনকেও ঠকাবেন না। এখন রমজানুল মুবারক আসলে সস্তা সস্তা জিনিসগুলা ঢুকাই দিই, মানুষদের কাছ থেকে ছড়াও দাম নিয়ে নে। নরমাল কাপড় সুপড় গুড়া, যেই কাপড়ের দাম 500 টাকা সেই কাপড়ের দাম 1500 টাকা। আছে না নাই? তেলের দাম তেলের মধ্যে মিক্স করে, চাউলের মধ্যে মিক্স করে, ভালো এবং খারাপ মিক্স করে কিনা, সব কানে বেজাল। সব কানে কি?
ভেজাল। অথচ রাসূল ব্যবসায়ীদেরকে কি বলেছেন? ইসলামের মধ্যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসায়ীর মধ্যে আপনি মানুষদেরকে, ক্রেতাদেরকে ঠকাবেন না। যদি না ঠকান, সত্যিকারের ব্যবসা যদি করতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আপনার হাসর হবে নবীদের সাথে, আপনার হাসর হবে সালেহিনদের সাথে, আপনার হাসর হবে শহীদদের সাথে, আপনার হাসর হবে সিদ্দীকীনদের সাথে। তাহলে একজন সত্যিকারের ব্যবসায়ী হওয়ার জন্য আল্লাহর নীতি, কোরআনের নীতি অবলম্বন অবশ্যই আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে সেই কোরআনের উপর আমাদেরকে ঈমান পরিপূর্ণ রাখতে হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, কোরআনের আগে তাওরাত এসেছে, জাবুর এসেছে, ইনজিল এসেছে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তিনজন পয়গম্বরের প্রতি তিনটা কিতাব আল্লাহ নাজিল করেছেন। ওই কিতাবগুলোর প্রতি ঈমান আনতে হবে, ওই কিতাবগুলোর প্রতিও ঈমান আনতে হবে। ইনজিল কাটসাট হয়ে গেছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল শরীফ কি হয়ে গেছে? কাটসাট হয়ে গেছে। তাওরাত শরীফ, জাবুর শরীফ, এগুলা কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফি, লা শাক্কা ফি, লা রাইবা ফি, একমাত্র কিতাব, আমাদের মুসলমানের কিতাব, আমাদের রাসূলের কিতাব, আমাদের মুমিনদের কিতাব, আমাদের মুজাহিদদের কিতাব। সেই কিতাব হলো কোরআন, যেটার মধ্যে কোনো পরিবর্তন করতে পারবে না কিয়ামত পর্যন্ত। সেই কিতাবের উপর আমাদেরকে ঈমান আনা লাগবে। সেই কিতাবের উপর কি আনতে হবে? মুসলমান ঈমান আনতে হবে। এরপর ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা কুল নাজিল করেছেন, ওই ফেরেশতাদের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের শাখার মধ্যে ৬ষ্ঠ নম্বর শাখা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। এখন মনে করেন শুষ্ক মৌসুম, যদি বৃষ্টি চলে আসে আমরা সকলেই পেরেশান হয়ে যাব, তাই না? আমাদের মুসলমানের অবস্থা এখন মনে করেন খুব সুন্দর, আমরা তাফসীর শুনতেছি, বয়ান শুনতেছি, শুষ্ক মৌসুম, কোনো হিনাই মেঘ নাই, বৃষ্টি নাই, বাতাস নাই। কিন্তু আল্লাহ পাক যদি এখন বৃষ্টি নামাই দেয় জমিনে, আমরা সকলে একটু নারাজ হয়ে যাব, তাই না? আল্লাহ তাআলা কি বলেন? এটা তাকদীরের ফয়সালা। এটা কিসের ফয়সালা? তাকদীরের ফয়সালা। আল্লাহ যদি চান এখন আমাদের মঙ্গল রাখতে পারেন বৃষ্টি দিয়ে, আল্লাহ যদি চান আমাদেরকে মঙ্গল রাখতে পারেন বৃষ্টি না দিয়ে, শুষ্ক মৌসুম দিয়ে। আমার কথা আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আসা আন তাকরাহু শাইয়ান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ফাহুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা বলেন আমরা আসা আন তাকরাহু শাইয়ান ফাহুয়া খায়রুল লাকুম, যেই জিনিসটা সংগঠিত হয়ে গেলে আমরা সকলে নারাজ হয়ে যাই, আমরা সকলে চিন্তিত হয়ে যাই, পেরেশান হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওই চিন্তিত হওয়ার বিষয়ের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছি। আসা আন তাকরাহু শাইয়ান ফাহুয়া খায়রুল লাকুম, উম্মতের জন্য যেই জিনিসটা আমরা অপছন্দ করি একটু সময়ের জন্য, সামান্য সময়ের জন্য, যেই জিনিসটা আমরা অপছন্দ করি তাৎক্ষণিক সংগঠিত হলে আল্লাহ তাআলা বলেন সেখানে তোমার জন্য আমি কল্যাণ নিহিত রেখেছি। ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম, আল্লাহ তাআলা বলেন যেই জিনিসটা আমরা বেশি পছন্দ করি, বেশি চয়েস করি, বেশি ভালোবাসি, সেখানে হয়তো আমার জন্য কল্যাণও থাকতে পারে, সেখানে আমার জন্য অকল্যাণও কি থাকতে পারে কিনা। এই তার নাম হলো তাকদীর। তার নাম কি? তাকদীর। তাহলে আমাদের কাছে তাৎক্ষণিক কোনো মুসিবত আসলে আমরা বিগড়ে যাই, আমরা কি হয়ে যাই? হতাশ হয়ে যাই, তাকদীর থেকে আমরা ছুটে যাই। তাহলে বোঝা যাবে আমার ঈমান নড়বড় হয়ে গেছে। আমি একটু মুসিবত এসে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছে। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব বিভিন্ন বিষয় দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ তাআলা ভয়ভীতি দিয়ে, আল্লাহ তাআলা পেটের ক্ষুধা দিয়ে, আল্লাহ তাআলা এখন জমিনের মধ্যে অজস্র ধান ক্ষেত হয়েছে, অজস্র
কানি প্রতি 100 করে করবে কিনা? খুব সুন্দর না আমাদের শাশুড়িছে? যদি বৃষ্টি এসে ওই ধানগুলা উড়াইয়ে নিয়ে যায়, পানিতে এসে পাশে নিয়ে যায়, তাহলে আমরা সকলেই কি হয়ে যাব? হতাশ হয়ে যাব। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদের ঈমান কেমন, আমাদের ঈমান মজবুত আছে কিনা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা ভয়ভীতি দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা পেটের ক্ষুধা দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দিয়ে। এখন জমিন ভর্তি ধান ক্ষেত, খানি প্রতি 100 এর উপরে আড়ি করে পড়বে, কিন্তু বৃষ্টি বাদল যদি এসে যায়, বৃষ্টি বাদল যদি এসে যায়, পাকনা ধান যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে আমাদের করার কিছু নাই। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদের কমতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এটাই হলো তাকদীর। এটাই কি তাকদীর? এটাই তাকদীরের ভালো মন্দ। ওয়াল কদরি খাইরিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটা তাকদীরের ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তার উপর আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনতে হবে। কার কথা? আমার কথা? কার কথা? আল্লাহর কথা। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা নফসের মাধ্যমে, আল্লাহ তাআলা নফসের ধ্বংসের মাধ্যমে, আল্লাহ তাআলা ফল ফলাদি, ফসল ফলাদি শেষ করার মাধ্যমে, বিভিন্ন পোকামাকড় দিয়ে ফসল জমিনের মধ্যে, ক্ষেত কামারের মধ্যে পোকামাকড় দিয়ে কত সুন্দর ফলমূল হয়েছে, গাছ ভর্তি টুকা টুকা ফল ধরেছে, কিন্তু পোকামাকড় দিয়ে ওই ফল আল্লাহ তাআলা নস্যাৎ করে দিবেন। আমি আপনার সবর ইস্তেকামতের মধ্যে আছে কিনা সেটা আল্লাহ তাআলা অবশ্যই জানেন। সেটা জানার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এটাই হলো ঈমান। এটাই কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইয়াউমাল কিয়ামা, আমাদের কিয়ামতের মধ্যে একটা আখিরাতে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আমাদের কিয়ামত হবে কিনা? নাস্তিকরা বিশ্বাস করে পরকাল নাই, বুদ্ধিস্টরা বিশ্বাস করে না। এরা বলে যে পুনর্জন্মগ্রহণ হবে, আবার পুনরায় আমাদের জন্মগ্রহণ। কারা বলে? বুদ্ধিস্ট ভাইরা পুনর্জন্মগ্রহণ বলে। এরা কিন্তু আখিরাত বিশ্বাস করে না। আর হিন্দুরা আখিরাত বিশ্বাস করে না, এরা স্বর্গে পাঠাই দেয়। আগুন দেওয়ার সময় কি পাঠাই দেয়? স্বর্গের মধ্যে পাঠাই দেয়। মানন্ত আমানন নমানন্ত নরকে গমন, মানন্ত আমানন নমানন্ত নরকে গমন। লা ইলাহা ইল্লাল্লাহ হরতি পাপন মানন্ত আমানন নমানন্ত নরকে গমন। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার যে সাক্ষ্য দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাসূল হিসেবে স্বীকৃতি দিবে, সে দুনিয়াতে আমানত থাকবে, সে দুনিয়াতে সম্মানের আসনে সমাসীন হবে। আর নমানন্ত নরকে গমন, যারা মানো নাই তারা নরকে গমন করবে। ওই ব্রাহ্মণ যিনি আগুন দেওয়ার সময় মন্ত্র পড়ে, আর হিন্দু ভাইয়েরা তো ওই মন্ত্রের মানই জানে না, তরজুমা জানে না। ব্রাহ্মণ ভাই এরা শিখাইও না, হিন্দুরা শিখেও না। হিন্দুরা কি শিখেও না? হিন্দুদের কত কিতাব আছে জানেন? বেদ, রামায়ণ, ত্রিপিটক, জিন্দাবিস্তা, তারপরে যজুর্বেদ, চতুর্বেদ, অদরবেদ, রামবেদ, শিখবেদ, কতগুলা আরো অনেক অনেক। আমি এগুলা আমি মোটামুটি আমার এখানে আছে। আমি এই কিতাবগুলা মোটামুটি একটু একটু রিসার্চ গবেষণা করি ওই ধর্মগুলা নিয়ে। কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ ব্রাহ্মণ সঠিক বাণীগুলা ওদের কিতাবের মধ্যেও, আমাদের ধর্ম যে সত্যিকারের ধর্ম, আমাদের ইসলাম ধর্ম যে মানবতার ধর্ম, আমাদের ইসলাম ধর্ম যে সম্প্রীতির ধর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম, একতার ধর্ম, সেই কথা কিন্তু এদের কিতাবের মধ্যেও আছে। কিন্তু ব্রাহ্মণরা ওই কথাগুলা, তরজমাগুলা আমাদের হিন্দু ভাইদেরকে বলেন না। তারা কি করে? ওই যখন মারা যায় আগুন দেওয়ার সময় এই গীতাগুলা এরা তেলাওয়াত করে, আর যিনি আদরের সন্তান সে আগুন দিয়ে মাথার দিকে যায়, 7 বার ঘুরে মাথার দিকে আগুনটা ঢুকাই দেয়। নাউজুবিল্লাহ বলেন। কি বলেছে? নমানন্ত নরকে গমন। সে বলে যে মুহাম্মদং ধর্মং শ্রেষ্ঠং, মুহাম্মদং ধর্মং শ্রেষ্ঠং, মুহাম্মদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কার কথা?
হিন্দুদের কথা মুহাম্মদং ধর্মং শ্রেষ্ঠং, এগুলো পালি ভাষা। মুহাম্মদং ধর্মং শ্রেষ্ঠং, মুহাম্মদের আনিত ধর্ম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম যদি তোমরা পালন করতে দুনিয়াতে, তাহলে তোমাদের জন্য নিরাপত্তার গ্যারান্টি আছে। মানন তো আমানন, আমানন মানে নিরাপদ থাকতে তোমরা, এবং মৃত্যুর সময় তোমরা স্বর্গে যেতে পারতে, সুন্দরভাবে তোমাদেরকে দাফন টাফন করা হতো মুসলমানি হালতে। আর এখন তুমি ওই ধর্ম মানো নাই, বাপদাদার ধর্ম তুমি পালন করে গেছো, তার কারণে নমানন্ত নরকে গমন। ওই কথা বলার পরে 7 বার ঘুরে আগুনটা লাগাই দিই, নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা যাচ্ছে তাকদীরের উপর, আখিরাতের উপর এদের কি নাই বিশ্বাস নাই। আখিরাতের উপর বিশ্বাস বোঝার জন্য এই কথাটা বললাম। তাহলে আমাদেরকে ঈমান আনা লাগবে 7 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির। সে আখিরাতটা কি? ওয়াল ইয়াউমাল কিয়ামা, ওয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবস আমাদেরকে অবশ্যই উঠতে হবে। কিয়ামতের দিন আমাদেরকে কি উঠতে হবে? মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ তাআলা কালামে মজিদের মধ্যে বলেছেন মিনহা খলাকনাকুম, এই জমিনের মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, আবার জমিনে তোমাকে চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইয়াউমুস সাআ, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আমাদের সকলকে আল্লাহ তাআলা উঠাবেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রতিটা কথার পিছনে কোরআন এবং হাদিসের দলিল আছে না নাই? এই ইমানের শাখাগুলার প্রতি যদি আমরা ইমান না আনি, তাহলে আমরা ইমানদার এমনি দাবি করলাম, কিন্তু ইমানদার হতে পারবো না, ইমানদার হতে পারবো না। এরপরে আসেন ওয়াবিল জান্নাতি, 8 নম্বরে জান্নাতের উপর ঈমান আনা লাগবে। ওয়াবিল জান্নাতি, আমরা সকলে জান্নাতে যাব। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه। আল্লাহর হাবিব আজ থেকে 1000 বছর আগে ঘোষণা দিয়েছেন, যারা কালেমার স্বীকৃতি দিয়েছে এরা জান্নাতে যাবে। তাই ওনারা হন্তফাদা অন্যায় যারা করে, জুলুম যারা করে, মানুষের হক যারা মারে, বন্দুক দিয়ে যারা প্রতিদিন গুলি করে হত্যা করে, হজুর ইতারাও যাইব না। আচ্ছা, দুনিয়ার বিচার অনুযায়ী এদের যদি পুলিশ গ্রেফতার করে, এদেরকে তাদের জেলখানায় বন্দি করে কিনা? জেলখানায় বন্দি করে না? শাস্তি আছে না? শাস্তি আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক আল্লাহর হাবিব জান্নাত এবং জাহান্নাম দেখে খুব পেরেশান হয়ে গেলেন। জান্নাত দেখে আল্লাহর হাবিব খুশি হলেন, জাহান্নাম দেখে আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা হাবিব আকরামকে সান্ত্বনা দিলেন, হে রাসূল, আপনি পেরেশান হয়েন না, আপনার উম্মত যারা আপনার উপর বিশ্বাস এনেছে, ঈমান এনেছে, কালিমার স্বীকৃতি দিয়েছে, তারা অবশ্যই জান্নাতে অবশ্যই কি যাবে। তবে কখন যাবে? বিচারের পরে যাবে। দুনিয়াতে যেমন শাস্তির পরে সাজা হয়ে যায়, সাজার পরে আবার মুক্তির ব্যবস্থা হয়ে যায়, তাহলে আমাদেরও সাজা হওয়ার পরে মুক্তির ব্যবস্থা, শাফাত। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফে প্রায় 91টি হাদিস এসেছে সহিহ riwayate, মুসলমান কখনো, ঈমানদার কখনো জাহান্নামে চিরদিন থাকবে না। আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের পানি দিয়ে, জাহান্নামের কয়লাগুলা ধুইয়ে এদেরকে জীবন দিয়ে, হায়াত দিয়ে কোথায় ঢুকাই দিবেন? জান্নাতে। 8ম নাম্বার জান্নাত। জান্নাত কয়টা? 8টা। ওই 8টার মধ্যে 8ম নাম্বার জান্নাতে আল্লাহ তাআলা ওই 3rd ক্লাস যারা শাস্তি পাওয়া মুসলমান, শুধুমাত্র কালেমার স্বীকৃতি দিয়েছিল, এদেরকে কোথায় ঢুকাবেন? জান্নাতে ঢুকাবেন। তাহলে জান্নাতের উপর ঈমান আনা লাগবে কিনা? জান্নাতের উপর ঈমান আনা লাগবে। 8ম নাম্বার। 9ম নাম্বার ওয়াল ইয়াকিনু বিন্নার, সত্যিকারের বিশ্বাস করতে হবে জাহান্নাম অবধারিত। জাহান্নাম কি? অবধারিত। কাফের হলে, মুশরিক হলে, ইহুদি হলে, নাসারা হলে, মুনাফিক হলে, মুলহিদিন হলে, মাজুসিনের অনুসারী হলে কোথায় যাবে? হতাহন না হড়ে যাইব দুই তারা। কাফের হল জান্নাত যাইব হইয়ে না, মুনাফিক হল যাইব হইয়ে না। আল্লাহ রাসূলর, ইসলামর, কোরআনের সবচেয়ে দুশমন আসছিল দে মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যাইব জাহান্নামের একদম তলে, একদম 3rd ক্লাস
সেক্টর যেটা, সেখানে যাবে কারা? মুনাফিকরা, ইহুদিরা, মুশরিকরা, কাফিররা, মাজুসিনরা। কোথায় যাবে? আমি জুমায় আলোচনা করেছিলাম, সবার সেক্টর তাফসীরের মধ্যে আছে। আমি 8টা জাতি 8টা সেক্টরে থাকবে, জাহান্নাম 7টা কওম। আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে, হয়তো তাফসীরে কুরতুবী এবং তাফসীরে রুহুল বায়ান, ওখানে মনে হয় আমি নোট করে এনেছিলাম, জুমার মধ্যে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা জাহান্নামের 7টা সেক্টরের মধ্যে 7টি জাতিকে নির্ধারিত করে দিয়েছেন। সেখানে মুসলমান নাই। সেখানে কি নাই? মুসলমান নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য মুসলমান যারা, ঈমানদার যারা, তাদেরকে ইয়াকিন, বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াকিনু বিন্নার, ওয়াল ইয়াকিনু বিন্নার, জাহান্নাম অবধারিত। আর জাহান্নামের উপর অবশ্যই আমাদেরকে পার হতে হবে। জান্নাতে যাওয়ার রাস্তা হলো জাহান্নামের উপর দিয়ে। জান্নাতে যাওয়ার রাস্তা কি? জাহান্নামের উপর দিয়ে। এজন্য জাহান্নামের উপর বিশ্বাস করা লাগবে। 9 নাম্বার, 10 নাম্বার, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা একজন আরেকজনকে মুহাব্বত করি, একজন আরেকজনকে কি করি? মুহাব্বত করি। 8টা পর্যন্ত এই শাখাগুলা বলে আমার আলোচনা সমাপ্তি করব ইনশাআল্লাহ। তাহলে 9 নাম্বার, 10 নাম্বার, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহ তাআলা আমরা মানুষদেরকে ভালোবাসি, একজন আরেকজনের সাথে সম্পর্ক করি, আত্মীয়তা করি, মেহমানদারি করি, আতিথেয়তা করি। এগুলা কি জন্য হতে হবে? নিরেট আল্লাহর জন্য হতে হবে সকল ভালোবাসা। আমি মুস্তাক ভাই, শাহ আলম ভাইকে ভালোবাসি, তৈবের পাড়াকে ভালোবাসি, কি আমাকে হাদিয়া দে, জুমার হাদিয়া দে, সম্মানী দে, তাই ভালোবাসি না। ঈমানদারের ভালোবাসা হবে আল্লাহর জন্য। ঈমানদারের ভালোবাসা কার জন্য হতে হবে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান। ঈমানের অর্ধেক হলো আমি ভালোবাসবো, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবো। আমি কাউকে ঘৃণা করব, অপছন্দ করব, আল্লাহর উদ্দেশ্যে তার সাথে আমি বন্ধুত্ব কাটাপ করে ফেলবো, তার সাথে বন্ধুত্ব রাখবো না, তাকে ঘৃণার চলে দেখবো। এটা আল্লাহর জন্য হতে হবে। সেটাও ঈমানদারের শাখা, 10 নম্বর শাখা। এরপরে মুহাব্বাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সবচেয়ে মুহাব্বত রাখতে হবে শয়নে, স্বপনে, জাগরণে, সর্ব অবস্থায় আল্লাহর উপর মুহাব্বত রাখতে হবে। এটাও ঈমানের শাখা। আল্লাহর উপর মুহাব্বত রাখা কি? এটা ঈমানের 11 নম্বর শাখা। এরপরে হুব্বুন নবী আলাইহিস সালাম, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা পোষণ করা। সব সময় আল্লাহ রাসূলের সম্মানের, ইজ্জতের যদি কেউ ক্ষতি করে, তাহলে আমাকে এগিয়ে যেতে হবে, প্রতিবাদ করতে হবে, হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, লেখনের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, খুতবার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে। রাসূলের বিরোধিতা, রাসূলের মুহাব্বত হলো সেটার পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এরপরে আল ইখলাস, ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। ইবাদতের মধ্যে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। এটা 13 নম্বর শাখা। এরপরে ওয়াত তাওবা, 14 নম্বর শাখা হলো আমাদেরকে তওবাকারী বান্দা হতে হবে। তওবা, আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমরা সকলেই গুনাহগার, সব সময় রুজু ইলাল্লাহ, তাখরুজু মিনাল মাসিয়া, তাখরুজু মিনাল ফাহিশা। আমাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, বেলাইল্লাপনা থেকে, এক কথায় মুনকার যতগুলা আমাল আছে, ওই আমালগুলা থেকে, মাসিয়াতগুলা থেকে, গুনার কাজগুলা থেকে বিরত থাকার নাম ঈমানদার। বিরত থাকার নাম কি? ঈমানদার। তাহলে ওই কাজগুলা থেকে ফিরে আসার মাধ্যম হলো তাওবা। তাওবা করাও এটা ঈমানের 14 নম্বর শাখা। এরপরে 15 নম্বর শাখা হলো আল খাউফু, সব সময় আল্লাহকে ভয় করতে হবে। সব সময় আল্লাহকে ভয় করতে হবে। নামাজ পড়তে আসলে ভয় করতে হবে, সংসার করতে হলে ভয় করতে হবে, ব্যবসা বাণিজ্য ওজনে কম দেওয়ার সময়, ওজন সঠিক করার সময়, মসজিদে ইমামতি করার সময়, রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসে, হাকিমদের চেয়ারে বসে আদালত পরিচালনা করার সময়, সব ক্ষেত্রে ডাক্তারি করার সময়, মাস্টারি করার সময়, ইঞ্জিনিয়ারিং করার সময় আল্লাহর ভয় দিলের ভিতর জাগ্রত থাকতে হবে। তাহলে আপনি ঈমানদার। এটাও ঈমানের 15 নম্বর শাখা। এরপরে আর রাজা, সব সময় আশা আকাঙ্ক্ষা থাকতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হওয়া যাবে না। এটা ঈমানের 16 নম্বর শাখা। এরপরে আল হায়া, লজ্জা থাকতে হবে। আমাদের অনেককে দেখা যায় লজ্জা নাই, যেখানে সেখানে সুবল মারতে লজ্জা করে না। আলেম বলেন, জাহেল বলেন, মাস্টার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকলের কিন্তু হায়া থাকা দরকার। এটা ঈমানদারের ভূষণ। হায়াটা হলো কি?
আম্বিয়া আলাইহিমুস সালামের ভূষণ, তাহলে এই হায়া থাকতে হবে। এটাও ইমানের শাখা। 18 নম্বর শাখা হলো আশ-শুকরু, সব সময় শুকর গুজার বান্দা হতে হবে। এটাও ইমানের 18 নম্বর শাখা। এরপরে 19 নম্বর শাখা হলো ইফাউল আদুই ওয়ার-রা'দি, শত্রুর মোকাবেলায় শত্রুকে ভয় করা যাবে না, শত্রুর মোকাবেলায় শত্রুকে ভয় করা যাবে না। ঈমানি কুওয়াত নিয়ে, ঈমানি জজবা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া, এটাও ঈমানের 19 নম্বর শাখা। 20 নম্বর শাখা আস-সবর, বালা মুসিবত আসলে 313 জন বদরি সাহাবী 1000 কাফেরের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। কি জন্য? সবর ইস্তেকামত ছিল, সবর ইস্তেকামত ছিল। ঈমানের 20 নম্বর শাখা হলো সবর। এরপরে আল ফারাহু ওয়া তারকুল কিবরি, অহংকার ত্যাগ করতে হবে। ঈমানদার যারা অহংকার ত্যাগ করতে হবে। ঈমানের 21 নম্বর শাখা, অহংকারী হওয়া যাবে না। এরপরে 22 নম্বর শাখা আর রাহমাতু ওয়াশ শাফকাতু আলা খালকির রাই তাআলা, আলা খালকিল্লাহি তাআলা, আল্লাহর সৃষ্টির প্রতি রহম ও দয়া পরবশ হতে হবে। এখন তো আমরা আল্লাহর সৃষ্টির প্রতি জুলুম করি। আল্লাহর সৃষ্টির পরিধি কখনো জুলুম করবেন না। ভাই মারা গেছে, এতিমের সম্পদ হরণ করবেন না, এতিমের সম্পদ দিয়ে দিবেন। আপনার ভাইয়ের বউ বিবাহের উপযুক্ত আছে, তার সম্পদ বন্টন করার জন্য তাকে অন্যখানে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করেন না, এটা কিন্তু জুলুম, এটা জুলুম। এটা আপনি তার প্রতি রহম করলেন না, তার প্রতি দয়া করলেন না। এই বিধানগুলা ঈমানের শাখার মধ্যে আছে। আর রাহমাতু ওয়াশ শাফকাতু আলা খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির প্রতি রাহাত দয়া দেখাতে হবে, স্নেহপ্রীতি ভালোবাসা দেখাতে হবে, এটা ঈমানের শাখা। এরপর ওয়াত তাওয়াক্কালু আলাল্লাহ, 24 নম্বর শাখা হলো আল্লাহর উপর সর্ব অবস্থায়, দুঃখে এবং সুখে, ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখে দুঃখে সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ওয়াতারকুল আজবি, ওয়াতারকুল আজবি, আশ্চর্যান্বিত ছেড়ে দিতে হবে। ওয়াতারকুল হাসাদ, হিংসা ছেড়ে দিতে হবে। এরপর ওয়াতারকুল গদাবি, রাগ ছেড়ে দিতে হবে। ওয়াতারকু শাররুল আবদি, মানুষকে মন্দ কথা বলা ছেড়ে দিতে হবে। এগুলা সব ঈমানের শাখা। এবং আত-তাতহিরু হাসানান ওয়া হুকমান, সব সময় আমাদেরকে সুন্দর আচরণ করতে হবে। বিধান ফায়সালা দেওয়ার সময় হাকেম আদল প্রতিষ্ঠা করতে হবে, আদল প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক যদি অন্য সময় তৌফিক দেয়, আমি 29-30টি এই কথা বলেছি। ওয়াতারকু হুব্বুদ দাইনি, ঋণের কর্জকে ছেড়ে দিতে হবে। যারা ঋণ করেন, ঋণের বোঝা মাথায় রাখেন, এই ঋণের বোঝা আমাদেরকে লাঘব করতে হবে, ছেড়ে দিতে হবে। ঋণকে আমাদেরকে ঘৃণার চলে দেখতে হবে। এখন দরিদ্রতা যারা দরিদ্রতা নিয়ে জীবনযাপন করে, এরা তো ঋণ করে চলে। আর বড় লোকদের দায়িত্ব হলো ওই ঋণের বোঝা যাকাতের টাকা দিয়ে গরিবের ঋণগুলা কি করে দেওয়া, পরিশোধ করে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে এই 30টি শাখা পোশাখা আমি অদম না জেনে বেআমল বেআলম আমি সর্বপ্রথম কথাগুলা আমার জীবনের মধ্যে, আমার হায়াতের মধ্যে বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করুক। যারা শুনেছেন সকলকে মেনে আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক এনায়েত করুক। সকলে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।